নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার, আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন প্রদীপ কুমার সাঁতরার লেখা বোতলের বন্ধু প্রথম পর্ব। এক মাদকাসক্ত পুরুষের জীবনধারার কিছু অংশ। ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কাহিনীর সূত্রপাতে আমি অর্পিতা সাঁতরা। শুরু হচ্ছে বোতলের বন্ধু প্রথম পর্ব। কিষান, এই কিষান, এই ওঠ। বাপ বেটায় চিৎপাত দিয়ে কেমন ঘুমোচ্ছে দেখ না, কারোর কোনো চিন্তা নেই। এই কিষান, এই ওঠ। হ্যাঁ, উঠছি। নে, আমি দুটো মুড়ি এনে দিচ্ছি, খেয়ে পড়তে বস। না, আমি মুড়ি খাবো না, আমি নুডলস খাবো। নুডলস খাবে? বড়লোকই চাল নয়? বাপের রোজগার করার মুরদ নেই, দিনরাত মদ গিলছে আর বোনের মোষ তাড়াচ্ছে, তার ছেলের শখ দেখ না, নুডলস খাবে। বস, মুড়ি আনছি। না, আমি নুডলস খাবো, আমি নুডলস খাবো, আমি নুডলস খাবো। একদম কাঁদবি না, আমি আবার হাত পা ছুঁড়ে কাঁদা হচ্ছে, তোর পিঠের ছাল তুলে দেবো। না, আমি নুডলস খাবো, আমি নুডলস খাবো, আমি নুডলস তবে রে, তোকে দেখাচ্ছি মজা। আমি নুডলস খাবো, নুডলস খাবো। এরা ঘুমোতেও দেবে না। আরে রাজশ্রী, কি হলো? ছোটকাকে মারছো কেন? না, মারবে না, কোলে তুলে আদর করবে। এ তো তোমারই জাত। তুমি যেমন জন্মজোর হয়েও রাজা বাদশার মতো চালচলন দেখাও, এও তেমন ফকিরের ছেলে হয়ে আমিরই খাবার খেতে চায়, নুডলস খাবে। আরে কি হয়েছে তা? টাকে 10টা টাকা ছিল কোথায়? এই যে বিছানা পড়ে আছে। এই নে ছোটকা, যা ঘনার দোকান থেকে দুটো নুডলস কিনে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। বাবা, তুমি কি ভালো। এই যে, কাল পেপসির মদের দোকান থেকে গলা ভর্তি করে মদ গিলে রাত করে বাড়ি ফিরে এত বেলা পর্যন্ত যে চিৎপাত হয়ে শুয়ে আছো, সংসারের কথা কিছু ভেবেছো? হ্যাঁ, যে কটা চাল আছে আজ হলেই তো শেষ। কাল কি খাবে চিন্তা আছে? চিন্তা? আমাদের আবার কিসের চিন্তা? কই চা এনেছো? দাও, চা দাও। নাও, ধরো। দেখো রাজশ্রী, আমাদের আবার অভাব কি? আমরা দুই ভাই, হর্ষবর্ধন আর গোবর্ধন। দাদা এখন শহরে বাড়ি করে থাকে, আমি বাবার তৈরি এই গ্রামের বাড়িতেই থাকি। দাদা নিঃসন্তান, অঢেল টাকা, খাবার লোক নেই, তাই আমাদের বড় ছেলে জিসানকে পালন করছে। দুদিন পরে ছোট ছেলেকেও নিয়ে যাবে বলেছে। এ ভাবছি কি জানো, ছেলে দুটোকে কোট পেপারে লিখে দাদার হাতে ধরিয়ে দেব। তাহলে ওদের ভবিষ্যৎ তৈরি করে দিতে সহজ হবে, মানে ভবিষ্যৎ খুব সহজেই তৈরি করে দেবে। হ্যাঁ, ওই আনন্দেই নাচো, দাদা দেখেছ। তাহলে এবার থেকে ছেলেরা যদি জ্যাঠাকে বাবা বলে ডাকে আর তোমাকে কাকা বলে ডাকে, সহ্য করতে পারবে তো? না, ওটি চলবে না। ছেলে আমাকে কাকা বলে ডাকবে, অসম্ভব, আমি মানতে পারবো না। হাওয়া বেরিয়ে গেল তো। আমার এক জাস্তুতো দাদা মস্ত বড় লেখক, প্রায়ই বলতে শুনেছি মাতালের সরু সাঁকো, মানে
মাতাল যখন পেট পুড়ে মদ খেয়ে চওড়া রাস্তা দিয়ে হাঁটে তখন টলতে টলতে যায়, কিন্তু যখন বাঁশের তৈরি সরু সাঁকো পার হয় তখন ধীরে ধীরে পা ফেলে, কারণ সে জানে একটু স্লিপ খেলেই জলে পড়ে যাবে। তোমার হয়েছে সেই দশা। তুমি দাদার টাকা দেখে বিয়ে করেছো, 2 ছেলেকে 2টো হাফ প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা নেই 2 ছেলের বাবা হয়েছো। ছি! কখনো ঘরামি, কখনো রাজমিস্ত্রি, কখনো ছুতোর মিস্ত্রির কাজ করছো, তাও মাসের অর্ধেক দিন। আর কিছু লোকের বিনে পয়সায় খেটে দিচ্ছ, মানে 1 পেগ দিলেই কার চালে উঠে পড়ছো, কার দেওয়ালের রং মাখাচ্ছ, কার লোকজন আসলে বাড়ির রান্না করে দিচ্ছ। ছি! আচ্ছা, তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? কিসের লজ্জা? পুরুষ মানুষের আবার লজ্জা? তা ঠিক বলেছো। বিড়ির প্যাকেটটা কোথায়? এই যে। দেখো রাজশ্রী, আমরা 2 ছেলের বাবা মা। আমাদের গর্ব হওয়ার কথা যে আমাদের মেয়ে নয়, ছেলে। ও, ওই জন্যই বেঞ্চে বসে পা দোলাতে দোলাতে বিড়ি টানছো? নিশ্চয়ই। কিছুদিন পর এই 2 ছেলে হাজার হাজার টাকা রোজগার করবে, লাখপতির মেয়েকে বিয়ে করে ঘরে আনবে। দাদা বলেছে বড়লোক বাপের একটা মেয়ে আছে, এমন দেখে আমাদের ছেলের বিয়ে দেবে। তাহলে রাজকন্যা রাজত্ব 2ই পাওয়া যাবে, আর আমরা আরাম করে বউ রান্না ভাত খাবো। কত আনন্দ হবে বলো তো? এটা ঠিক বলেছো। আমরা তো ছেলের বাবা মা, আমাদের তো আনন্দ হবেই। ওই তো, তুমিও তো বেঞ্চে বসে পা দোলাচ্ছ। দোলাও দোলাও, আনন্দ করো। আনন্দ করব না? ওই যে পূজার মা, মিষ্টির মা, লক্ষ্মীর মা, ওদেরও তো মেয়ে। 1 রাশ টাকা খরচ করে বিয়ে দিতে হবে, বরাবরই এটা ওটা সেটা দিয়েই যেতে হবে। শেষ বয়সে দেখার আর কেউ থাকবে না। কিন্তু আমাদের 2টো ছেলে, 2টো বউ হবে, নাতি নাতনি হবে, ভরা সংসার হবে। আমরা কত সুখী হব বলো? এই নাও মা, নুডলস। দে, যা বই নিয়ে বস। এই তুমি একটু ওকে পড়াও তো, আজ আমার অনেক কাজ। 1 গাদা জামা কাপড় কাচতে হবে। দেখি নুডলসটা বানাই। নে ছোটকা, বই খুলতো দেখি, কি শিখেছি দেখি। এই রাইমসটা পড়। নে বল। টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার। টুঙ্কুল টুঙ্কুল লিটিল স্টার। আরে আরে, গা দোলাতে দোলাতে কিসব বলছিস? এই ঠিক করে বল। বলছি তো, টুঙ্কুল টুঙ্কুল লিটিল স্টার। এই চুপ কর, তোর কান ছিঁড়ে ফেলবো। মাথা মোটা, বলছি এক, শুনছি আর এক। কান কানে লাগছে তো। বল ঠিক করে। টুঙ্কুল টুঙ্কুল। আবার টুঙ্কল টুঙ্কল, দাঁড়া কঞ্চি বড়িটা কোথা গেল? এই যে, এই চাবুক দিয়ে তোকে পিটিয়ে সোজা করে দেব। টুঙ্কুল টুঙ্কুল না টুঙ্কুল। না না, চাপ 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 চাপ, না, তোর দ্বারা পড়াশোনা হবে না। চল, তোকে পেপসির মদের দোকানে নিয়ে গিয়ে 2 পেগ খাইয়ে নিয়ে আসি। চল চল, তাহলে তোর মাথাটা খুব। আরে আরে, কি হলো? একবার পড়াতে বসেই চাবুক মারছো, আর বলছো পেপসির দোকানে মদ খাইয়ে আনবে। তুমি করবে ছেলে মানুষ? এ কাঁসারের বাটিটা কোথায়? এই যে, এই নে, এই বাটিতে নুডলস দিলাম, আর পড়তে হবে না, যা খেয়ে নে। সিলভার বাটিটা কোথায়? এই যে। যা, বিড়িটা নিভে গেল। দেশলাইটা কোথায়? আবার বিড়ি ধরাচ্ছ? মুড়ি খাবে তো? হ্যাঁ, এই নাও বাটি, ঘরের দাও। ডিপে থেকে মুড়ি নিয়ে খাও। আমি যাই, বালতিতে সব ভেজানো আছে।
আর হ্যাঁ শুনছো, জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। আচ্ছা উঠোনে উনুন গোড়ার ওই শুধু কটা চেলা কাঠ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আরও কিছু কাঠ আমি এনে দেবো। পেপসি আর এক বোতল দে, 2 পিস আলুর দম দিস। ওরে শঙ্করা, আর খাসনি, এবার টেসে যাবি। কুছ পরোয়া নেই বলা, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা পাওয়া যাবে। বলিস কি? তাহলে তো নিশ্চিন্ত। পেপসি আমাকেও আর এক বোতল দে, শুয়োরের মাংস 2 পিস দিস। আচ্ছা দিচ্ছি। কিরে ভোলা, শঙ্করা, তোরা কতক্ষণ? অনেকক্ষণ। গোবরদা, তুমি যে এত দেরি করলে। আর বলিসনি, ছেলেটাকে পড়াতে বসেছিলাম, মাথাটা গরম হয়ে গেল। বলো কি গোবরদা, তুমি আর পড়া? মাঝখানে বোতল না থাকলে তো। ঠিক বলেছি শঙ্করা, আমাদের গোবরদা হচ্ছে বোতলের 1 নম্বরের বন্ধু। উনি বোতল ছাড়া 1 পাও চলতে পারে না। পেপসি, আমার এই কাঁসার বাটিতে তোর ওই কষা মুরগির মাংস 4 পিস দে, আর একটা বোতল দে। না গোবরদা, তোমাকে আর ধারে মদ মাংস দিতে পারো, অনেক টাকা বাকি পড়ে আছে। কেন রে পেপসি, আমি কি তোর টাকা দেব না? কাল তো তোকে মহাভারত বইটা বেচে দিলাম, তবু বিশ্বাস হচ্ছে না? না না, অনেকেই আমার টাকা মেরে দিয়েছে, আর আমি কাউকে বিশ্বাস করব না। নেহাত বুড়ো বাপটা মহাভারত পড়তে ভালোবাসে, তাই নিয়েছিলাম, কিন্তু আর নয়। তুমি এখন টাকা দাও, মদ মাংস নাও। আচ্ছা বেশ, তুই এই কাঁসার বাটিটা রেখে দে, ওই টাকায় মদ আর মাংস দে। নে ধর। কিন্তু এই কাঁসার বাটি বেচে মদ খাবে? তোমার বউ আস্ত রাখবে তো? সে আমি বুঝে নেব, তুই দে না। দেখো বাপু, আমাকে যেন ঝামেলায় পড়তে না হয়। কিচ্ছু হবে না, তুই দে না, নেশা যে চটে যাচ্ছে। গোবরদা, তোমার কি হাল হলো? বই বেচে, কাঁসার বাটি বেচে মদ খাচ্ছে। এই নাও মদ আর মাংস। দেখো গোবরদা, নেশার জ্বালায় যেন বউটাকেই বেচে দিও না। কি বললি? আমি বউকে বেচে দেব? এত বড় কথা কেন? ধর্মপুত্র যুধিষ্ঠির বউকে বাজি ধরতে পারে, আরে গোবরদা বউকে বেচতে পারে না? অবশ্য বড়লোক দাদা হর্ষবর্ধন আছে, উনি তো গোবর বলতে অজ্ঞান। কপাল করে এসেছো মাইরি। বলি এত পীড়িতের মানে কি? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কি এত বড় কথা? তুই আমার বউকে নিয়ে তবে রে? এই রে, মারতে গিয়ে পড়ে গেল যে। তোকে খুন করে ফেলবো। অত খেলে কি আর দাঁড়াতে পারে? তুই দাঁড়া, তুই আমার রাজশ্রীর নামে এত বড় বদনাম দিলি, তোকে শেষ করে ফেলবো। এই, তোমরা এখানে মারপিট করবে না, যে যার বাড়ি চলে যাও, আমি দোকান বন্ধ করব। না পেপসি, ওরা মিথ্যা বদনাম দিচ্ছে। আমার রাজশ্রী খুব ভালো মেয়ে, ও আমার প্রাণ। রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী। প্রদীপ কুমার সাঁতরার লেখা বোতলের বন্ধু শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে বোতলের বন্ধু পরবর্তী ও শেষ পর্বে। ধন্যবাদ।